সংগ্রামী সাথী এবং বন্ধুগণ, এই মঞ্চে যিনি বসে রয়েছেন আমার ভাই দেলোয়ার ভাই হঠাৎ করে উড়ে এসে জুড়ে বসে নাই। যার জীবনের সুদীর্ঘ 5টি বছরেরও বেশি সময় জেলখানার অন্ধকার কক্ষে কেটেছে, রিমান্ডের নামে যাকে 50 দিনেরও বেশি সময় একটানা অত্যাচার করতে হয়েছে, সেই দেলোয়ার ভাই আপনাদের সামনে এসেছে, দাঁড়িপাল্লার প্রতীক নিয়ে এসেছে। ঠাকুরগাঁও 1 আসন দেলোয়ার ভাইকে দাঁড়িপাল্লায় জয়যুক্ত করে আগামীর প্রধানমন্ত্রী ডাক্তার শফিকুর রহমানকে আমরা উপহার দিব ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী এবং বন্ধুগণ, এই সেই এলাকা যেখানে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর ফাঁসির রায় হওয়ার পর হিন্দু মুসলমান সবাই রাজপথে নেমে এসেছিল। এখানে সেদিন 6 জনকে নির্মম ভাবে হত্যা করা হয়েছিল, যার মধ্যে 5 জন মুসলিম ছিল, 1 জন হিন্দু ছিলেন। অত্র এলাকার মুসলমান হিন্দু ভাই ভাই একত্রিত হয়ে আগামী 12 তারিখ আমরা দাঁড়িপাল্লাকে জয়যুক্ত করবো ইনশাআল্লাহ। আর তার আগে আরেকটা ভোট দিতে হবে, মনে আছে তো নাকি? গণভোটে 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 হাকে জয়যুক্ত করবেন। মিথ্যাবাদী মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাদের দুর্নীতি এবং চাঁদাবাজিকে লাল কার্ড দেখিয়ে দাঁড়িপাল্লাকে জয়যুক্ত করবেন। আপনাদের কাছে এটাই আমার আহ্বান। সর্বশেষ কথা, 11 তারিখ রাত থেকে 12 তারিখ ফলাফল ঘোষণার আগ পর্যন্ত প্রত্যেকটি কেন্দ্র পাহারা দিতে হবে। আগের মতো কেন্দ্র দখল করতে আসবেন ওই বাংলাদেশ আর নাই। ছাত্র ভাইরা যুবক ভাইদেরকে আদেশ করে যেতে চাই, যদি আমার কোনো বোনের গায়ে হাত পড়ে তাহলে সেই হাত ভেঙে চুরমার করে দেবেন। 12 তারিখ ভোটের অধিকার যদি কেউ ছিনিয়ে নিতে আসে তাহলে তিতুমিরের বাঁশের কেল্লার মতো বাঁশ নিয়ে পাহারা দিবেন ইনশাআল্লাহ। আগামীর বাংলাদেশ হবে মানবিক বাংলাদেশ। আগামীর বাংলাদেশে দেলোয়ার ভাইয়ের মতো মানুষ যখন দায়িত্বে আসবে, মজলুম মানুষ, তার কাছে আপনারা যেতে পারবেন, কথা বলতে পারবেন, দাবি আদায় করতে পারবেন। ওই বুলেট প্রুফ গাড়ির ভিতরে যারা থাকে, ভিআইপি সেজে যারা থাকে, স্যুট কোট প্যান্ট ছাড়া যারা চলতে পারে না, তাদের আমরা চাই না। আমরা মজলুম ভাই দেলোয়ার ভাইকে যেতে চাই। মার্কাটা কি? আরো জোরে ইনশাআল্লাহ 12 তারিখ দেলোয়ার ভাই জিতে যাবে। দেখা হবে ইনশাআল্লাহ বিজয়ে। আবারও আসবো, আবারও কথা হবে। আজকে মাগরিব আসন্ন, ওয়াক্ত আসন্ন, বিদায় নিচ্ছি। বিজয়ের পথে যাত্রা শুরু, জীবন অথবা মৃত্যু। আসসালামু আলাইকুম।